পুঙ্গুকে চ্যালেঞ্জ ছুড়ল শ্রীদিদি। তোমরা জানো তো সেই শ্রীদিদি যে কিনা এই যে আমাদের কচি খোকার পুরো ব্যাপারটা অনেক আগেই খোলসা করে বলেছিল এবং বলেছিল তাকে কোনো ভিউয়ার্স সমস্ত আপডেট দিয়েছে, যদিও সে পরে বলেছিল যে আগে কোনো একটা চ্যানেল থেকে অন্য আপডেট এসেছিল তারপরে সে ভিডিও করেছে, অর্থাৎ সে ফার্স্ট নয়, ঠিক আছে। কিন্তু অনেকগুলো কথা বলেছিল, যেমন ওই যে টাইটেলটা, যেমন নামটা, তেমন হচ্ছে কেমন দেখতে, কি যদিও বলেছিল সুন্দরী, তো সেটা যেরকমভাবে ফটো তুলেছিল সেইভাবে। আর তোমরা তো জানো ফটোতে কত রকমভাবে ফিল্টার করে ফটো তোলা যায়, তো এরকম একটা কিছু দেখে উনি খুব সুন্দরী বলেছিলেন। তো অনেক কিছু আপডেট দিয়েছিলেন এবং তার সঙ্গে একটা আপডেট দিয়েছিলেন যে ভাদ্র মাসে একটা জিনিস, তো সেটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছিল। এবং সেই জায়গায় আমাদের কচি খোকা বলেছিল যে যারা যারা আমার এই ব্যাপারটা নিয়ে কথা বলছেন তাদের সবাইকে কিন্তু আমি কোর্টে তুলব এবং সেখানে এসে সমস্ত কিছু প্রমাণ দিয়ে যেতে হবে। তখন আমাদের এই শ্রীদিদি বলেছিল হ্যাঁ আমি রাজি, যদি আমাকে ডাকা হয় তাহলে আমার কাছে সমস্ত প্রমাণ আছে, আমি সেগুলো গিয়ে জমা দেব, তবে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় আমি কোনো প্রমাণ দেব না এবং আমার কাছে যেখান থেকে খবর এসেছে সেগুলোও জানাবো। তো যাই হোক, অনেক ভয় কচি খোকা তখন দেখিয়েছিল এর নামে করব, ওর নামে করব, তার নামে করব, কিন্তু আলটিমেটলি কিছুই করেনি। এবং কচি খোকাকে এইগুলো বলার জন্য কচি খোকাকে নিয়ে তখন যারা ভিডিও করতো, মানে খুব ক্লোজলি, এখনও ভিডিও করে, কিন্তু তখন একেবারে ব্লাইন্ডলি একদম খোকার জন্য জি জান লাগাকে ভিডিও করতো, ঠিক আছে। এখন যেমনি বলে ভুল দেখলে বলবো, ঠিক দেখলে বলবো, ভুল দেখলে অবশ্যই বলবো, তখন কিন্তু সেরকম ছিল না। এবং আমি একটা জিনিস তোমাদের সবাইকে বলি, সেটা হচ্ছে যে ব্লাইন্ডলি সাপোর্ট কাউকে করা যাবে না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি মনে হয় যে আমি কাউকে সাপোর্ট করতে গিয়ে অন্য কাউকে হার্ট করা ভিডিও করছি, তাহলে প্লিজ সেটা করবেন না, একদমই করবেন না। কারণ এখানে কেউই বিশ্বাসযোগ্য নয়, সে ব্লগার হোক আর অন্য কোনো ক্রিয়েটার হোক। একটা ক্রিয়েটারের সম্বন্ধে আমি যখন লড়তে যাব তখন আমাকে বুঝতে হবে যে ক্রিয়েটারের সম্বন্ধে যে লড়ছি পরে আমি যেন বিপদে না পড়ি, তেমনি ব্লগারের ক্ষেত্রেও তাই ততখানিই কথা বলা উচিত যতখানি বললে সমুচীন থাকবে। অতিরিক্ত কাউকে ভালোবাসতে গিয়ে অতিরিক্ত কারোর সঙ্গে আর্গুমেন্টে জড়িয়ে পড়াটা ঠিক নয়, এটা আমার মনে হয়। যাই হোক, সেই সময় তোমরা খুব ভালো করে জানো আমাদের পুঙ্গু আর আমাদের কিমা উদুম ঝেড়েছিল এই শ্রীদিদিকে এবং যার পর নয় তাই বলে হিউমিলেট করেছিল এবং ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল এবং বলেছিল এই কথা যে এত বড় কথা কি করে তুমি বলছো যে একটা অবিবাহিত মেয়েকে তুমি ডিভোর্সি প্রমাণ করে দিলে, তোমার কাছে উপযুক্ত প্রমাণ আছে যে সে ডিভোর্সি কিনা, তোমার কাছে উপযুক্ত প্রমাণ আছে সেই কিনা এই, ঠিক আছে। আজকের ডেটে তোমরা নিজেরাই তাকে নিয়ে ভিডিও করছো, ঠিক আছে। তাহলে আজকের আমার বলার দিন, তো একটা জায়গায় হ্যাটস অফ আমাদের শ্রীদিদিকে, সেটা হচ্ছে অতিরিক্ত ধৈর্য ধরে রেছিলেন। এই জিনিসটা থেকে উনি বেরিয়ে গেছিলেন ওই সময় অপমানিত হওয়ার পর, আস্তে আস্তে নিজেকে গুটিয়ে অন্য কন্টেন্টে চলে গেছিল এবং আজকের ডেটে অনেক দিন ওয়েট করার পর কিন্তু তিনি বলতে এসেছেন। অনেকেই বলেছিল কেন শ্রীদিদি কিছু কথা বলছে না, কেন মুখ খুলছে না, কেন কিছু বলছে না, এই সময় তো বলতে পারে, বাট উনি চুপ করেছিলেন, সাইলেন্টলি সবার ভিডিও দেখছিলেন এবং আজকের ডেটে তার মনে হয়েছে যে উপযুক্ত টাইম এখন কথাটা বলার, আর দ্যাটস ওয়াই আজকের কিন্তু সে কথা বলতে এসেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। যেটা বুঝতে পারছো সেটা হচ্ছে যে এরকমই হয়। উনি কিন্তু এই কথাটা বলেছেন যে আমি কিন্তু পুঙ্গুকে রেসপেক্ট করি, আমি ওনার সব ভিডিও দেখি, আমার ওনাকে ভালো লাগতো এবং ওনার সঙ্গে আমার ফোনে যোগাযোগ ছিল, তাই ওনার যদি আমার কিছু ভুলচুক বলার দরকার ছিল উনি ফোন করতে পারতেন। নো, এটা আমি কখনোই মনে করি না যে কোনো কিছু বলতে গেলে ফোন করে বলার দরকার। তার কারণ যতই আমরা একদিকে কাজ করি আর যাই করি, যে জিনিসটা আমি ভিডিওতে বলবো সেই জিনিসটাকে যদি কারোর বলার দরকার হয়, মানে সেটার এগেনস্টে বলার দরকার হয়, অবশ্যই সে ভিডিওর মাধ্যমেই বলবে। এবং পুঙ্গু বলেছে কেন আমি ফোনাফোনি করব, এক্স্যাক্টলি এখানে আমি পুঙ্গুকেই বলবো, ঠিক বলেছে, ফোনাফোনি করার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে সবাই কন্টেন্ট করতে এসেছি এবং কন্টেন্টটাই আমাদের কাজ, তাহলে আমি কেন ফোনে সেটা সেরে নেব? সব জিনিস ফোনে সারা যায় না। তুমি যখন ওপেন কন্টেন্ট করেছো তাহলে তোমাকে কেউ ওপেন কন্টেন্ট করবে। তবে হ্যাঁ, পুঙ্গু যেভাবে একদম বোল্ডলি শ্রীদিদিকে বলেছিল সেই জায়গায় এটা আমার বোঝা, মানে বলা যে পুঙ্গু একেবারে কনফার্ম না হয়ে
এরমভাবে ওপেন চ্যালেঞ্জ কেন দিল? ঠিক আছে, আজকের কি সত্যি পুঙ্গুর মুখটা রেখেছে কচি খোকা? রাখেনি কিন্তু। পুঙ্গুকেই সব থেকে বেশি হিউমিলেট করেছে কচি খোকা এবং ঝিমি দিদি। ঝিমি দিদি পরিষ্কার তার সম্বন্ধে অনেক বাজে কথা বলেছে পুঙ্গুর সম্বন্ধে, যেহেতু পুঙ্গু রকম ভিডিও করতো একটু ওরকম টাইপের, সেই জন্য। আর কচি খোকাও কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আমার ভিডিও ক্লিপ, আমার ফটো, আমার বাড়ির কারোর ফটো ইউজ করে আপনারা থাম্বনেল করবেন না, ভিডিওতে দেবেন না। যদিও পুঙ্গুর তারপরেও চেতনা আসেনি, পুঙ্গু আবার হচ্ছে কচি খোকার মায়ের কথা বলে আবার দিয়েছে, মানে একটা অডিও শুনিয়েছে, ভিডিও শোনায়নি। এইটা আমার মনে হয় ঠিক দরকার নেই, কোনো প্রয়োজন নেই। যেখানে আমাকে বলে দিচ্ছে যে ভাই করবে না, ঠিক আছে, তাহলে আমি কেন করব? কেন করব? হ্যাঁ করতে পারি, কইটুকুনি নিতে পারি, 15 সেকেন্ডের কোনো জিনিস নিতে পারি, কোনো ক্লিপস। সেটা কিন্তু কে বললো কি না বললো সেটাতে কিছু যায় আসে না। 15 সেকেন্ডের ক্লিপ ইউটিউবের জন্যে নেওয়া যায়, মানে ইউটিউব সেটা গাইডলাইন্সের মধ্যে ফেলে না, এবং সেক্ষেত্রে যে ব্লগার আছে তিনিও কিছু করতে পারবেন না। দ্যাটস ওয়াই 15 মিনিটের জিনিস নেওয়া যেতে পারে, সেটা টিনুর থেকে হোক, সেটা কচি কোকার থেকে হোক, যে কেউ নিতে পারে, পজিটিভ করুক নেগেটিভ করুক, তো সেটা আলাদা জিনিস। বাট যেখানে আমাকে বারবার বলে দিচ্ছে আমার ভিডিও ক্লিপ ইউজ করা যাবে না, আমার ফটো ইউজ করা যাবে না, তাহলে আমি কেন ভিডিও ক্লিপ ইউজ করব? তাহলে হলো নাই কি যে আমাকে বারবার দুচ্ছাই করছে, তারপরেও আমি সেটা তাদেরকে কিছু প্রমাণ করবার জন্য অন্য লোকের কাছে আমি সেটা করব? কন্টেন্ট ছিল, আছে, থাকবে, এটা পুঙ্গুর কথা। হ্যাঁ, কেন থাকবে না? তারা যতদিন ভিডিও করবে, যতদিন সেখান থেকে কন্টেন্ট পাওয়া যাবে, অবশ্যই কন্টেন্ট থাকবে, সে পজিটিভ থাক আর যাই থাক। কিন্তু তার মানে এই নয় তাকে পজিটিভ দেখানোর জন্য যখন আজকের শ্রীদিদি এগুলো বলছে, তখন তার উপর এই লেভেলের ভারী পড়ে তাকে চ্যালেঞ্জ ছোড়া যাবে। আজকে সে তো পাল্টা বলছে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, আমি চ্যালেঞ্জ দিলাম। সেই সময় একটা কথা হচ্ছে তোমার, আমিও বলেছিলাম, এখনো বলছি, শ্রীদিদি ওদের বাড়ির লাইভ, মানে ওদের বাড়িতে থাকার পরেই ওখান থেকে এসেই প্রথম ভিডিওটা ছেড়ে দিয়েছিল, যেটা তখনও কচি খোকা বা অন্য কেউ ছাড়েনি। দিস ইজ নট ফেয়ার। একটা ব্লগার যখন ব্লগিং করে তখন সেই ব্লগিংটা সে ছাড়ার পরে ছাড়াটাই উচিত, কারণ তাহলে কি হয়, ব্লগারদের তো অন্যভাবে ভিউজ হয় না, তো ব্লগারের জিনিসটা যদি অন্য কেউ কন্টেন্ট করে নেয় তাহলে আর ব্লগারের ভিডিওতে ভিউজ হয় না। কিন্তু এখানে শ্রীদিদি একটা দামি কথা বলছে এটা তাহলে আমাদেরকে আগে বলে দেওয়া উচিত ছিল যে ভাই আমি ভিডিও দেওয়ার পরে করবে, যেটা ম্যান্ডি নাকি বলে দিয়েছিল যে আমি ভিডিওটা ছাড়ি তারপরে তোমরা করবে। আর এটাই হওয়া উচিত। ব্লগারের সঙ্গে যখন দেখা সাক্ষাৎ বা কিছু, তখন ব্লগার ভিডিওটা দেওয়ার পরেই কিন্তু ভিডিও ছাড়া উচিত। আমরা এই মিট আপের সময়ও দেখেছিলাম অনেকেই এসে মিট আপের ভিডিও করে দিয়েছিল আগে, তারপরে হচ্ছে সেই ভিডিওটা ছেড়েছিল, এটা তো অনেকের ক্ষেত্রেই দেখেছি। তো যাই হোক, সে ছেড়েছে। কথাটা হচ্ছে যে ওখানে লাইভও হচ্ছিল, মানে শুয়ের মিট আপেও লাইভ হচ্ছিল, এবং হচ্ছে এইখানেও লাইভ হচ্ছিল, এবং এখানে লাইভ করেছিল টুনটুনি দিদা, আর ওইখানে হচ্ছে আমরা সবাই একটু একটু করে লাইভ করছিলাম। হ্যাঁ, না আমার ভিডিওতে খুব একটা লাইভ হয়নি, আমার ভিডিওতে নেট সেরকম একটা কাজ করছিল না, আমি তার লাইভে ঘোরাঘুরি করছিলাম। তারপরে আমি যখন খেতে বসেছিলাম তখন লাইভ করছিলাম। তবে আমার মনে হয় যে করাটা হয়তো ঠিক নয়, আমার মনে হয়, কারণ যার চ্যানেল তার হয়তো এফেক্ট পড়ে, কিন্তু সেটা বলার দরকার ছিল যে ভাই কোনো লাইভ ফাইভ এখন করবে না, পরবর্তীকালে তোমরা ভিডিও যখন ছাড়বে, আমি ছাড়ার পরে এই ব্লগিংটা ছেড়ো, তারপরে তোমরা যে ভিডিও করছো করো, ঠিক আছে। তো যাই হোক, এটা বলে দেওয়া উচিত, না হলে তো সবাই চাইবে যে তাদের ভিউজের জন্যই তো তারা গেছে, আর ভিউজে গিয়ে যদি ভিউজটাই না গেইন করতে পারে আগে এসে, তাহলে আর কী লাভ? এখানে তো সবাই সবার সঙ্গে কম্পিটিশন করে, এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? এটা তো কম্পিটিশনের জায়গা। আর যেখানে মানুষ নিজে বিজনেস করতে এসেছে, কম্পিটিশন দিতে এসেছে, মার্কেটিং করতে এসেছে, সেখানে কি কেউ অন্য লোকের ফায়দা দেখবে? আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলেছি, এখানে ব্লগার বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো, একে অপরের কেউ ভালোবাসার পাত্রী নয়। হ্যাঁ, থাকতে গেলে যে ভালোবাসা সেটা আলাদা কথা, বাদবাকি নয়। সবাই এখানে কাজ করতে এসেছে এবং প্রফেশনটাই তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি, এবং সেখানে ভিডিও করাটাই তাদের ফার্স্ট প্রায়োরিটি, এবং সেই ভিডিও থেকে মুনাফা ইনকাম করাটাই আসল কাজ। তো সেটাকেই সবাই আগে প্রায়োরিটি দেয়, সেটাই হয়েছে। তবে হ্যাঁ, আমার মনে হয় কচি কোকার বাড়ির ব্যাপারটা আগে থাকতে কচি কোকাদের বলা উচিত ছিল, যারা অ্যারেঞ্জ করেছিল, যে ভাই কচি কোকার ভিডিও দেওয়ার পরে তোমরা ভিডিও দেও। তো স্বভাবত সেটা নিয়ে কথাটা থাকবেই। হ্যাঁ, এই জায়গায় দিদি ভুল করেছিল, এসে পড়েই আগে ভিডিও করে ছেড়ে দিয়েছিল।
যদিও সেরকম কোনো ইনফরমেশন পাইনি বলে স্বাভাবিক ভিউজের লোভে কথাটা করেছিল। আর উনি স্বীকার করেছে হ্যাঁ ভিউজের লোভেই উনি বড় বড় ব্লগারদের বাড়ি যায় বা বড় বড় ব্লগারদের সঙ্গে চ্যানেল করে। হ্যাঁ সেটা তো বোঝাই যায়, ওনার চ্যানেল থেকে আমরা এটা দেখেইছি যে উনি সবার বাড়ি গিয়ে গিয়েই কন্টেন্ট করে, আছে সময় বাড়ি গিয়ে গিয়ে কন্টেন্ট করার, ঠিক আছে। আর উনি লোকের সঙ্গে যোগাযোগ করেও ভিডিও করে, হ্যাঁ এটা ঠিক, উনি ভিডিও টু ভিডিও করেন না, উনি লোকের সঙ্গে যোগাযোগ, লোকের কমেন্ট বক্সে কমেন্ট করে যায়, সেইগুলোর উপর বেস করে ভিডিও আমরা আগেও দেখেছি টিনু সুন্দরীর ক্ষেত্রে সেটা উনি করেন। এবং তিনি লোকের বাড়ি গিয়ে সেখান থেকে কন্টেন্ট তুলে নিয়ে আসে, মানে ওইভাবে পরিশ্রম করে। সেটা আর একে বলে কী লাভ আছে, সেটা তো আমাদের কিমাও প্রচুর করেছে, শুধু তো মানে এ করেনি, আগে অনেকগুলোই করেছে, টুনি দিদা করেছে, কিমা করেছে, এবং তারপরে শ্রীদিদিও করেছে, তারপরে আরও অনেকেই করেছে, তারা অনেকেই গেছে প্রয়োজনের স্বার্থে বা নিজের চ্যানেলের প্রফিটের জন্য, অনেকেই এগুলো করেছে। তো সবাই জানো আর কি, সবার নাম তার ওরকম করে বলার দরকার নেই, অনেকেই করেছে। এবং এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রফিটের জন্যই করে, যে যত বেশি চ্যানেল হবে মানে লোকের সঙ্গে মিশবে তত বেশি ভিউয়ার্সরা তোমাকে ট্রাস্ট করবে যে ও এর সঙ্গে যোগাযোগ আছে, তাহলে এ যা বলছে অথেন্টিক, এই জন্যই এটা করে। আর ভিডিও টু ভিডিও করলে মানুষ অতটা বিশ্বাস করে না, তার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়, কারণ তখন কথাটাই মেন পার্ট হয়, যে ভিডিও দেখে ভিডিওতে কথাটাই মেন পার্ট, এছাড়া কারোর সঙ্গে কোনো যোগাযোগ রেখে ভিডিও করলে সেটা ওই মানে অন্যরকম পার্ট হয়। এই যেমন ধরো টিনু আমার এখানে লাইভে এসে কমেন্ট করতে বলে অনেকে বলতো যে লাইভে এসে কমেন্ট করছে তার জন্য হচ্ছে, অনেকে বলতো আমি ভিতর থেকে খবর নিয়ে এসেছি। না, আমি টিনুকে ফোন করে কোনোদিনই কোনো কন্টেন্ট নিইনি, কারণ ওটা আমার মনে হয় যে কোনো কারণে আমি হয়তো তাহলে বায়াসড হয়ে যাব, দ্যাটস ওয়াই আমি নিজের স্বার্থ রক্ষা করবার জন্যই কোনোদিন করিনি। তবে হ্যাঁ উড়ো খবর মাঝে মধ্যে দু একটা চলে এসেছে, সেক্ষেত্রে হয়তো হিন্টস দিয়ে ভিডিও করেছি, বাট প্রপার কোনো জায়গা থেকে কোনো খবর নিয়ে এসে ভিডিও করার আমি লেস ইন্টারেস্টেড, কারণ আমি ভিডিও করে কথা বলতে পারি এবং আমি জানি তাতে গতিটা স্লো হবে, কিন্তু আলটিমেটলি একটা স্টেডি জায়গায় থাকা যাবে এবং ওই লেভেলের বদনামটাও করাতে হবে না, ঠিক আছে না। তো যাই হোক, সেই জায়গায় শ্রীদিদি অনেক কিছুই করেছে মানে এরকমভাবে, এবং শ্রীদিদি সেটাই চালিয়ে যাচ্ছে, এখনও চালিয়ে যাচ্ছে। এই যে আমাদের সৃষ্টি শীতমের ব্যাপারে উনি যেগুলো বলেছেন, ওনার চ্যানেলে প্রচুর ভিউজ হচ্ছে, তার কারণ ওনার সঙ্গে লোকে যোগাযোগ করেছে গোপন সূত্র মারফত, এবং তিনি ওই খবরগুলোকেই লোকের কাছে দেয়। তো কোয়াইট ন্যাচারাল, সেক্ষেত্রে চ্যানেলের একটা রিস্ক থাকে। আগেও দেখেছো গোপন সূত্রে ভিডিও করে তাদেরকে কেস কামারি অনেক কিছুর মধ্যে জর্জরিত হতে হয়েছে, দেখেছো। তো আমার মনে হয় এগুলো করাটা ঠিক নয়, কিন্তু আমি বললেই তো আর সব ক্রিয়েটার শুনবে না, তো সেটা শ্রীদিদির ব্যাপার, তিনি শুনবেন কি শুনবেন না। ভিউজের জন্যে আমরা অনেকেই মরিয়া হয়ে যাই, সেক্ষেত্রে এরকম গোপন সূত্রে খবর নিয়ে অনেকেই ভিডিও করে। কিন্তু আমি বলবো যে একটা কথা, যে পরবর্তীকালে যদি কোনো প্রশাসনের ঝামেলা হয় এবং তার জন্য যদি আমাকে টাকা খেসারত দিতে হয়, তাহলে এমন ইনকাম করে কি লাভ, বা হ্যারাস হয়ে বা কী লাভ, এটা আমার ব্যক্তিগত মত। বাট এটা যে শ্রীদিদি শুনবেন এটা কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। যাই হোক, পুঙ্গুকে আচ্ছা করে উধুম ঝাড় দিয়েছে আমাদের শ্রীদিদি, এবং ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, বলেছে এইবার তুমি আমাকে মানে খণ্ডাও, তোমাদেরকে আমি যেগুলো বলেছিলাম সেগুলো সব সত্যি, ঠিক আছে। আর আজকের ডেটে সেগুলো প্রমাণ হয়ে যাচ্ছে, এবং তুমি তাকে নিয়ে রীতিমতো ভিডিও করছো। আমি তো জানতামই না যে তার মানে অন্য কিছু অনেক কিছু কজন ছেড়েছে ধরেছে, বা আমি এটাও জানতাম না যে তার একটা মেয়ে আছে, সেটাও জানতাম না। বাট আমি ডিভোর্সি এটা শুনেছিলাম, তার টাইটেল শুনেছিলাম, নামের প্রথম অক্ষর শুনেছিলাম, এবং তাকে কেমন দেখতে শুনেছিলাম, এবং তার ইউটিউবে চ্যানেল আছে এটা শুনেছিলাম। বাট তার যে ইনস্টা আইডি বা ফেসবুক হ্যানা ত্যানা আছে সেগুলো জানতাম না। এবং তোমার খুব কাছের লোককে আমি এগুলো বলেছিলাম, এবং তারা বলেছিল যে ইনস্টা আইডি এবং ফেসবুক সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তো আজকের ডেটে তুমি কি বলবে, সবই তো বেরিয়ে আসছে। এবং তুমি যে খোকাকে সাপোর্ট করছো, আজকের দিনে তো খোকা তোমার মুখ রাখলো না, এবং খোকার জন্য যে তুমি লড়েছিলে, আমার সঙ্গে যে আমাকে হিউমিলেট করেছিলে, সোশ্যাল প্ল্যাটফর্মে আমাকে অপমান করেছিলে, এবং পরিষ্কার বলেছিলে খোকার বিয়েতে তোমরা আনন্দ করবে, তোমাকে যেন না ঢোকানো হয়, মানে এই আমাদের শ্রীদিদিকে যেন ঢুকতে না দেওয়া হয়, এবং বলেছিল যে এইসব বিষধর, হ্যাঁ এদেরকে কোনো জায়গায় কোনো রকমভাবে চান্স দেওয়া উচিত না, ওদের বাড়িতে গিয়ে পিকনিক করে এসে ওদেরই নামে বদনাম করছে, এরকমও কথা বলা হয়েছে। এবং শ্রীদিদিকে এটাও বলা হয়েছে যে ওই বাড়িতে যেন ঢুকতে না দেওয়া হয়, কোনো বিয়ের পারপাসের জন্য নিমন্ত্রণ করে ওনাকে না ডাকা হয়, এরকমভাবে অনেক কিছুই বলেছে। এবং সেটা আমার মনে হয়
অনেকটাই হিউমিলেশন করেছে। হ্যাঁ, পঙ্গি অনেকটাই হিউমিলেশন করেছে এবং দিস ইজ নট ফেয়ার। তুমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে ভিডিও করতেই পারো, কিন্তু সেইটা অপমানসূচক জিনিস যেন না হয় এবং সেখানে তার ভুলগুলো ধরিয়ে দিতে পারো। কিন্তু তারপর আজকের ডেটে তোমার সত্যি কি মুখ রয়েছে? কচিকোকা তোমার মুখ রেখেছে? রাখেনি তো, তোমাকে তো অপমান করেছে। কচিকোকা নিজে তোমাকে রীতিমতো অপমান করেছে এবং কচিকোকা শুধু না, এই জিমি দিদিও করেছে। যদিও জিমি দিদি কি বললো না বললো তাতে কিছু আসা যায় না, কারণ জিমি দিদি তো আর ওই রকম ব্যাপার নেই। তো সেখানে জিমি দিদি কি বললো সেটা আসা যাওয়ার কথাও নয়, এই পুঙ্গুকে বলুক আর চুঙ্গুকে বলুক। কিন্তু আজকের এই কচিকোকার দিদি বলে তোমরা পরিচিত এবং তুমি এটাও বলেছো ও আমাদের নাম ওর ভিডিওতে করতো, সবসময় রেসপেক্ট শো করতো। তো সেই জায়গায় সেই রেসপেক্টটা ঘুরে গিয়ে 360 ডিগ্রি হয়ে গিয়ে যদি তোমাকেই উপরন্তু সবার সামনে অপমানিত করে, তাহলে সত্যি তোমার মুখ আছে? নেই তো। তাই আজকে শ্রীদিদির কথাটা একদম পারফেক্ট, যে তুমিও তো আজকে তাকে নিয়েই ভিডিও করছো আর তুমিও সেগুলোই বলছো। ঠিক আছে, তুমি তাকে নিয়ে কন্টেন্ট করছো, কচিকোকাকে নিয়ে কন্টেন্ট করছো এবং বলছো ভুল দেখলেই বলবো এবং ভুল শুনলেই বলবো। তা আজকে তো তোমাকে তাদেরকে নিয়েই বলতে হচ্ছে এবং আমি যে সেগুলো বলেছিলাম সেগুলো যে ঠিক সেটা তো তুমিও প্রমাণ করছো। তাহলে আর কি বলার আছে? এবং এটাও বলেছে তারাপীঠের ঘটনা হয়তো আমার বলা ভুল হয়েছে, কারণ তারাপীঠের ব্যাপারটা আমি না জেনে শুনে ওরমভাবে তো বলতে পারি না, কোনো প্রমাণ টমান না দেখে। তো এটা বলা ভুল হয়েছে, কিন্তু এটাও তো ঠিক যে তারাপীঠের কথা বলে বলে সবাই কিন্তু ওকে ভয় দেখাচ্ছে। এটাও অবশ্যই ঢ্যাঁড়সের উদ্দেশ্যেই বলেছে এবং তারাপীঠ নিয়ে তো কিছু না কিছু ঘটনা আছে এবং সেই জন্যই না সবাই বলছে। এবং এটা তোমরা বুঝতে পারছো যে কচিকোকার অনেক কিছু জিনিস অনেক কিছু দিদিরা সাপ্রেস করে রাখছে কিছুটা ভয়ে এবং কিছুটা নিজেদেরই মুখে চুনকালি পড়বে বলে করছে না, এটাও বুঝতে পারছো। কারণ অলরেডি কচিকোকা কিন্তু সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে এবং পরিষ্কার ডেসপারেটলি অ্যাডামেন্টভাবে সমস্ত উত্তর দিয়েছে এবং সেটা কচিকোকা জেনে শুনেই করেছে। কারণ কচিকোকা জানে যে আমি আর সোশ্যাল মিডিয়াতে থাকবো না। যখন আমি সোশ্যাল মিডিয়াতে থাকবো না তাহলে আমার মন কি বাড়াস নিকাল নি, হ্যাঁ মানে এটাই করতে গেছে কচিকোকা। কিন্তু এই যে আমাদের যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে যেটা কচিকোকার দিদি বলে যারা একদম হতো, তাদের কিন্তু মুখে অলরেডি চুনকালি পড়ে গেছে। ঠিক আছে, এবং তাদের ফেস লস হয়েছে, তারা মানুক চায় না মানুক। আজকের আমি যদি টিনাকে নিয়ে বিশাল কিছু বলি আর তারপরে টিনাই যদি সেইগুলোই করে, তাহলে আমার ফেস লস হবে, কারণ আমি অতটা ডেসপারেটলি বলতে পারি না। তো সেখানে এরা যেভাবে বলেছিল এটা নয় ওটা নয় সেটা নয়, আর আজকে তারাই সেগুলো বলছে, তো এটা খুব স্বাভাবিক ব্যাপার, ফেস লস হয়েছে এবং তার জন্য তো সমস্ত কিছুই হয়েছে। আর আজকে শ্রীদিদির বলার দিন এসছে, তো শ্রীদিদি তো বলবেই, কারণ শ্রীদিদি দেখছে যে কি হচ্ছে এবং সে তো বললো আমি রীতিমতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখি। কাদের দেখে? অবশ্যই পজিটিভ ক্রিয়েটার যারা খোকাকে নিয়ে ভিডিও করে তাদের, আর দু একজন কন্টেন্টের জন্য আগে যাদের দেখতো হয়তো তাদের দু একজনকে, হয়তো নেগেটিভ যারা কন্টেন্ট করে, যারা টিনুকে সাপোর্ট করে ভিডিও করে, তাদের দু একজনকে দেখে যখন সামনে চলে আসে তখন। হ্যাঁ, শ্রীদিদি পরিষ্কার বলেছে সে তো রান্নাবান্না করে না, তার তো বাড়িতে কাজের লোক রয়েছে, তারাই সব রান্নাবান্না করে দেয় এবং আগেও বলেছে যে আমার প্রচুর সময় রয়েছে। হ্যাঁ, কোনো কেনাকাটি করতে গেল, কোথায় ঘুরতে গেল, বেড়াতে গেল আলাদা কথা, আদারওয়াইজ আমার বাড়িতে সেই লেভেলের কাজ নেই। তো কোয়াইট ন্যাচারাল, তার ভিডিও দেখার টাইমটাও অনেক। তাই কন্টেন্ট করার পরে মানে এই যে সৃষ্টি শীতমকে নিয়ে কন্টেন্ট করার পর তার যখন টাইম থাকে ডেফিনেটলি সে 2-3টে করে ভিডিও দেখে এবং অবশ্যই পছন্দের ক্রিয়েটার যাকে নিয়ে আগে পজিটিভ ভিডিও করেছে সেই ভদ্রলোকের ভিডিও এবং তাকে নিয়ে যারা পজিটিভ কন্টেন্ট করেছে এবং তাকে নিয়ে আজকের যারা পজিটিভ করছে নেগেটিভ করছে তাদের সবাইকে দেখে এবং টিনু সুন্দরীর ভিডিও দেখে না সেটা বললো, এবং টিনু সুন্দরীকে নিয়ে যারা ভিডিও করে পজিটিভ অ্যাসপেক্টে তাদের 2-1জনকে দেখে যখন সময় পায় আর কি, সামনে চলে আসলে অনেকে দেখে না, সেরকমভাবে দেখে না, এটা উনি বললেন। তো যাই হোক, সবার আমরা তো আছি, তাই আমরাও তো এই দেখো না, উনি হচ্ছে যে ওই সৃষ্টি শীতমকে নিয়ে ভিডিও করে, আমি কি ওদেরকে নিয়ে ভিডিও করি না, কিন্তু আমি মাঝে মধ্যে ওনার ভিডিও দেখতাম, কারণ উনি কথাগুলো বলে ভালো লাগে শুনি, তো সেই জায়গা থেকে দেখতাম। আর আমার তো কোনো বাদ বিচার নেই, এ পক্ষ ও পক্ষ সে পক্ষ তা নয়। আমি যাদেরকে স্পেশালি কন্টেন্ট করি তাদের ভিডিও ফুল ওয়াচ করি, তারপরেই ভিডিও করি, আদারওয়াইজ আমি ভিডিও করতে পারবো না। ওই লোকের থেকে পুকপাক করে একটুখানি নিয়ে ভিডিও করা, ওটা আমার নেচারে নেই। বই পড়বো,
বই থেকে কন্টেন্ট পাবো তবেই ভিডিও করব। আর কাকে নিয়ে বলছে সেটা যদি বুঝি তাহলে তার ভিডিওটাও গিয়ে একবার সার্চ করি। মানে ধরো আমি এই যে পুঙ্গু দিদিকে নিয়ে ভিডিও করছি, তাহলে পুঙ্গু দিদির ভিডিওটা আমি আগে দেখেছি, পুঙ্গু দিদির ভিডিও দেখে আমি বুঝতে পেরেছি যে শ্রীদিদি কিছু একটা ভিডিও করেছে, দেন শ্রীদিদির ভিডিও দেখেছি, শ্রীদিদির ভিডিও দেখার পর এসে আমি কিন্তু ভিডিও করতে বসেছি। এত সোজা নয়, আমি ওইরকমভাবে কাজ করি না, ঠিক আছে, আমি প্রপার ওয়েতে কাজ করি, তারপরে আমি ভিডিও করছি। একা শুধু পুঙ্গু দিদির ভিডিও দেখলে তো আমার চলবে না, কারণ শ্রীদিদি কী বলেছে, পুঙ্গু দিদি কী বলেছে, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমার যুক্তিগ্রাহ্য কিনা, কতটা ঠিক, সেগুলো বুঝে সুঝে আমি একটা ভিডিও করি। তার জন্য আমাকে অনেকটা সময় মানে কাটাতে হয় ভিডিও দেখে, কারণ ভিডিও না দেখলে করতে পারবো না। আর তার জন্যই আমি এই সময়টা ইউজ করি, কারণ রাত্রিবেলা ভিডিও দেখে সকালবেলা পর্যন্ত ওয়েট করা আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, আর আগে যে ভিডিওটা করলাম সেই ভিডিওটা হয়তো সকালে প্রথমে পোস্ট করব। তো সেই ভিডিওটাও যখন আমি করলাম তখনও আমি কিন্তু প্রথমে হচ্ছে আমাদের ওই সৃষ্টি শীতমের ভিডিওটা দেখেছি, এবং ওইখানে ওর যেহেতু আমি সাবস্ক্রাইব করে রেখেছি সঙ্গে সঙ্গে আমার কাছে এলো, তো আপডেট আসতে আমি ভালো করে ওর ভিডিওটা দেখলাম। ওর ভিডিওটা দেখার পরে আমি কিন্তু ভিডিও করিনি, ওর ভিডিওটা দেখার পরে আমি দেখলাম যে এর চ্যানেলে একটা লাইভ আসছে, ঠিক আছে, যখন আমি লাইভ করছিলাম তখনই এসছে, তাই জন্য আমি লাইভটা দেখলাম। লাইভ দেখার পর দুটো দেখে আমি যেটুকুনি বুঝলাম তারপরে আমি ভিডিও করেছি, তো বুঝাতে পেরেছি। তো যাই হোক, খুব ভালো করেছে শ্রীদিদি, কারণ স্বাভাবিক অপমানের বদলা তো মানে নিতে হয়, মানে ভালোভাবে বুঝিয়েই বলতে হয়, কিন্তু নিতে হয়, এবং সেই জায়গায় অবশ্যই সব কিছু সহ্য করে মেনে নেওয়া যায় না, কিছু কিছু সময় আউটবাস্ট করতে হয়। তো উনি করেছেন অত্যন্তই রুচিশীলভাবেই করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে, পুঙ্গু দিদি যাকে নিয়ে এত বড়াই করে ভিডিও করলে, এই চ্যালেঞ্জ ছুড়লে, ওই চ্যালেঞ্জ ছুড়লে, আজকের কি সে মুখটা রাখলো? কোথায় ফেস লস হচ্ছে বুঝেছো? তাই আমি বলি না, এই যে নিজের সন্তানকে নিয়েও বড়াই করতে নেই, অনেকে করে, অনেক মা বাবা করেন আমি দেখেছি, কিন্তু নিজের সন্তানকে নিয়েও বড়াই করতে নেই। কখন যে তোমার মুখে চুনকালি দিয়ে দেবে, তোমার ফেস লস হবে, হ্যাঁ, তুমি বুঝতেও পারবে না। আর কনফিডেন্ট একদম হওয়া উচিত নয়, নিজের সম্বন্ধ ছাড়া কারোর প্রতি কনফিডেন্ট হওয়া উচিত নয়। আর এটা ভাবা উচিত নয় যে আমার ছেলে এটা করবে না, আমার ছেলে খুব ভালো, এই জিনিসটা একদম ঠিক নয়। আমার ছেলেও ভুল স্টেপ নিতে পারে, জীবন কিভাবে কোন খাতে বইবে বোঝা যায় না, আমার মেয়েও ভুল স্টেপ নিতে পারে, ঠিক আছে, সেগুলো কিন্তু বুঝতে হবে। তাই কাউকে বলবার আগে বারবার ভাবা উচিত যে কতটা বলা যায়, কতটা না বলা যায়, ঠিক আছে। তো যাই হোক, আর একটা ব্যাপার হচ্ছে, বাই দ্য ওয়ে, প্রচুর কমেন্ট এসছে এই টিনু সুন্দরীকে নিয়ে ভিডিওতে, এবং আমি জানতাম এই কমেন্টগুলো আসবে, এবং কে কে করবে সেটাও জানতাম, ঠিক আছে। তো যাই হোক, আমি বুঝতে পেরেছি তাদের ভালোবাসাটা সত্যি হয়তো এক্সট্রিম লেভেলের, মানে যেরকম আমি আগেই বলেছি লাইভের মধ্যে, যে দাদু ঠাকুমারা যেরকম ভালো বাসেন আর কি নাতি নাতনিদের, মানে অন্ধ, হ্যাঁ, একদম ব্লাইন্ডলি, একদম প্যাম্পার করার মতো, তারা হয়তো মানে টিনু সুন্দরীকে সেই লেভেলের ভালোবাসে, ঠিক আছে। আর আমরা দেখো, আমার তো ভালোবাসা নেই ডেফিনেটলি, কারণ আমি তো কন্টেন্ট করতে এসেছি। যদি আমি ভালোবাসতাম মনিটাইজ অন করে কন্টেন্ট করতাম না, এটা নো ডাউট, ঠিক আছে। তো ওই ভালোবাসা আমার নেই। তবে হ্যাঁ, প্র্যাকটিক্যাল কিছু জিনিস বোঝানোর জন্য যেভাবে বলতে হয়, আমি যদি কোনো আমার পাড়ার আশেপাশের লোককেও বলতে হয় সেরকমভাবে বলবো, নিজের ছেলেকেও সেরকমভাবে বলবো, আর টিনু সুন্দরীকেও সেভাবে বলবো। যতই সে আমার কন্টেন্ট হোক, আমি যদি দেখি যে তাকে প্রপার কিছু বলবার দরকার, বলবো। হ্যাঁ, অনেকে বলছে আমি হয়তো অনেক আর্লি স্টেজে বলে দিয়েছি, ঠিক আছে, হতে পারে আমি হয়তো আর্লি স্টেজে বলে দিয়েছি, কারণ সবে সবে দুটো লাইভ শুরু করেছে, এক্ষুনি বলাটা ঠিক হয়েছে কিনা সেটা হয়তো ঠিকই বলেছেন যে আর একটু দেখে বলা উচিত ছিল, বাট আমি তোকে কোনো বাজে কথা বলিনি, তাই না? আমি কিছু প্রপার গাইডেন্স, রুলস এগুলো মেনটেন করতে বলেছি, এবং আমি বলেছি ঘেটে যেন ঘ না হয় সেটা বলেছি। তো যদি এরকমভাবে বোঝানোটাতেও আপনাদের আপত্তি থাকে তাহলে কিন্তু খুব মুশকিল, ঠিক আছে, মানে আমার কাজ করা না, আমি ওইভাবে বায়াসড হয়ে ভিডিও করতে পারবো না। তো এটুকুই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। তো টাটা।